হসপিটালে স্বাস্থ্যকর্মী নেই, ড্রেসার নেই, ইঞ্জেকশন দেওয়ার নার্স নেই, সিস্টার নেই, ইনডোর নেই, ওষুধ দেওয়ার জন্য চিকিৎসক নেই। অনেক রকমের অভাব অভিযোগ রোগীদের কাছ থেকে শুনতে হয়। এরপরেও কি আমাদের এখানে টিকে থাকা শক্ত নয়? আজকে 20-10-2012। হ্যাঁ, কি নাম বলুন? হ্যাঁ, হ্যাঁ, মণি মন্ডল। কি হয়েছে? জ্বর হয়ে গেছে, আর কি? মাথায় লাগছে, সর্দি। এটা অর্ধেক করে দিনে রাতে দুবার খাবেন। ওইটা ব্যথা যন্ত্রণা হলে অর্ধেক করে খাবেন। ভালোই ওষুধ দিচ্ছে, এটা জ্বর হলে খাবেন। জ্বর হলে অর্ধেক খাবেন, ব্যথা যন্ত্রণা হলে অর্ধেক করে খাবেন। বৃষ্টি হলে একটা, এটা আধা করে দিনে রাতে দুবার। জল বৃষ্টি হলে একটা করে দিনে রাতে দুবার। ওটা ব্যথা যন্ত্রণা হলে। এই জল বৃষ্টি হলে একটা করে দিনে দুবার খাবেন। একটা করে দিনে দুবার, আর এটা তিনটা মিলিয়ে খাবো। হ্যাঁ, একসঙ্গে একটা করে। হ্যাঁ, ওষুধ ভালোই তো দিই গো, ওষুধ কি আর খারাপ রয়েছে? যেরকম ওষুধ আছে সেরকমই তো দিই। ওতে কিছু হবে না, ব্যথার কম যন্ত্রণা হলে খাবেন, এতে জ্বর হলে খাবেন। জ্বর ব্যথা একসাথে তো সমানভাবে হবে না। ঠিক আছে, আসুন। হাসপাতালে হ্যাঁ, দাঁড়িয়ে হসপিটালে ভালো ওষুধ খারাপ ওষুধ বলে সেরকম নেই, তবুও বলে হয়তো ফিজিশিয়ান স্যাম্পেলগুলো ডাক্তারবাবু কাউকে দিয়েছে, সেটা ভালো কাজ করেছে, তাই আমাদের আজও কথা শুনতে হয়। আমাদের কাছে তো ফিজিশিয়ান স্যাম্পেল আসে না। এই যেমন টেবিল আছে, টেবিলের উপরে ওষুধগুলো পড়ে আছে, কখন মধ্যে কে এসে কটূক্তি করে, মারাত্মকভাবে মারমুখী আচরণ করে যে কেন ওষুধগুলো এরকম ভাবে পড়ে থাকবে, আর একই রকম দেখতে ওষুধ আছে। এই জন্য একটা ওষুধ রাখার আলাদা বাক্সের দরকার। সেরকম অনেকবার লিখিত বা বলেও হয়নি, খালি বললেই খালি হ্যাকেল পেতে হয়। স্বাস্থ্য অনেক বেশি ভিড় হলে ওদেরকে ওষুধ দিতে বা 4টে সময় লাগে ওষুধ, তখনও কথা শুনতে হয়। কিন্তু এখানকার যাতায়াতের ব্যবস্থা খুবই খারাপ, নদী নালাতে প্রতিদিন ওখান থেকে আসা মুশকিল। এখানে
এছাড়া কোয়ার্টার টোয়ার্টার নেই, কোয়ার্টার ছাড়া মানুষ থাকতে পারবে না, বাড়ি ভাড়াতেও খুবই সমস্যা, চরম অবস্থার মধ্যে পড়তে। তারপরে ওষুধ ভালো কাজ হচ্ছে না বলে অভিযোগ রয়েছে। এগুলো ফেটে যাচ্ছে, ভেঙে যাচ্ছে, এইভাবে কি আর ওষুধ দেওয়া যায়? শুধু তাই নয়, ওষুধ তো দিতেই হবে, কিছু কিছু ওষুধ আবার গায়ে লাগলে মারাত্মকভাবে দাগ হয়ে যায়, চর্ম প্রদরের মতো অবস্থা হয়, কালো দাগ হয়ে যায়, কিছুতেই উঠতে চায় না। সেপ্টেন কি এই ওষুধ, এই ওষুধটি আবার গায়ে লাগলে তখন মুশকিল হয়ে যায়, খুবই চর্মরোগ হয়ে যায়, সালফার নিটোক্সাজলের উপরে। অথচ এই ডিএসটা গ্লুকোজ আছে, কোনো ক্ষতি হচ্ছে না, এইটাই ডোজটা কমিয়ে এতে রয়েছে। আমাদের অভিযোগ তো করা যায় না, তাহলে হ্যাকেল পেতে হবে, যে কোনো সময় আমাদের চাকরি চলে যাবে। কখনো ওই বিল্ডিংটার উপর হামলা হয়েছিল, তো ভেঙে গেছে, দেখা যাচ্ছে বিল্ডিংটার ছাদটা উড়ে গিয়েছে। এমনই অনেক সমস্যা রয়েছে, যার চিহ্ন আজও হসপিটাল বয়ে বেড়াচ্ছে। হ্যাঁ, অনেক ওষুধ নষ্ট হয়ে যায়, এক্সপায়ার হয়ে গেলে পুড়িয়ে দিতে হয় লুকিয়ে লুকিয়ে। আবার কেউ কেউ আবার এমন চিকিৎসক আছে যে তারা ওষুধ বেশি রুগীর দিকে দিক সেটা চায় না, পুড়িয়ে দাও তবু ভালো। ওষুধ বেশি দিলে যে গরু ছাগল বা অন্যান্য জীবকে উপকার হবে সেটাও চায় না যে কোনো গরু ছাগল বা গৃহপালিত পশু সেটা নিক, কিন্তু তারা অনেক রকমের যুক্তি দেখাবে, তাতে মনে হবে তারাই ঠিক। আমাদের এই হসপিটালের স্বাস্থ্যকর্মীদের অবস্থাটা অনেকটাই এমনই সার্কাসের জোকারের মতো, বা এমনই ব্যক্তিত্বের মতো। মানুষকে খেলা দেখাও, দেখিয়ে কিছুটা রোজগার করো, দিয়ে তা নিয়ে সংসার চালাও, পড়ে গেলে তোমার ডিসক্রেডিট, তোমার চলবে না। কিন্তু এখানে কতদিন চলতে পারবে? চাকরি থাকবে? কেউ কেউ তো আবার ডাক্তার বলবে উপর থেকে যে ওষুধ কেটেই চালিয়ে দাও, এক্সপায়ারি ডেটের ওষুধ, সে তার হিসেবে মেলাতে পারবে না যখন, বা বলেছে, বা কেউ দিয়ে চলেছে লেভেল তুলে ওষুধ। কিন্তু চাকরি থাকবে না জীবন থাকবে, কোনটা? মাথা তো বন বন করে ঘুরবে না। খুবই সমস্যা রয়েছে, সব জায়গাতেই সমস্যা রয়েছে, কিন্তু সমস্যার সমাধান করা খুবই কঠিন। বস बैठ वहाँ। যদিও এটা পুজোর আগের, পুজোর সময় স্বাস্থ্যকর্মী হসপিটালে কমই আসবে। গান বাজা, গান চালা, সুস্থ হসপিটালে কমই আসবে, ওইটা নয়, গান গান গান। তোমাকে ছেড়ে আমি কি থাকতে পারি? তুমি কিছু চিন্তা করো না, আমি যাবো আর তোমার কাছে ফিরে আসবো। রুগীদের অনেক সময় আপত্তি থাকে, কেন হসপিটালে কর্মী কম আসছে, স্বাস্থ্যকর্মী। আর ব্যক্তিগত সময় একজন আমি আসলাম আর কেউ আসলো না, আবার অনেক সময় অনেকেই আসলো। যারা আজ স্বাস্থ্যকর্মীরা পাশে আছে তাদের দয়াতে জীবন বা চাই চলছে, টিকে রয়েছে। এরা যদি বিরুদ্ধে চায় তাহলে আর সব ছেড়ে দিয়ে সবাই চলে যেতে হবে, নয়তো শেষ পেয়ে যেতে।
করতে হবে নাকি?